রাধে রাধে। ডাল আর এখানে ছিল সমস্ত পাঁচমিশালি একটা তরকারি। কিন্তু অন্ন গ্রহণ করতে পারছি। বাবা তুমি কি সব করছো গো আমাকে দেখাচ্ছি, দাঁড়াও জায়গাটা এখানে মাটিতে সব জিনিসপত্রগুলো সাজিয়ে গুছিয়ে। সেদিনটায় আমার একটু অসুবিধা হয়নি, সত্যি ভগবানের কাছে আমি অনেক কৃতজ্ঞ যে এত সুন্দর সোনা মাকে দিয়েছে আমাকে। অঙ্কালিকালে মাকে পুজো দেওয়ার পর যেটা সব থেকে আমার আসল পুজো, এই আমার ছোট্ট সোনা মাটাকে খাবার খাওয়ানো। বাড়িতে একটু অসুবিধা হলেও এই আশেপাশে এত লোকজন বেরোচ্ছে দেখে বাবুকে খাবার খাওয়াতে আমার একটু অসুবিধা হয়নি। খুব ইজিলিও কিন্তু খাবারগুলো বেশ সুন্দরভাবে খেয়ে নিচ্ছিল এনজয় করতে করতে। গুড গার্ল ঋতিকা। এই তাকাও। রাধে রাধে। বাহ, হ্যাঁ জায়গা খুব সুন্দর। মন্দিরের পাশে এই বাঁধানো জায়গাগুলো এতটাই সুন্দর লাগছিল, চারিপাশে বিশাল আকারে গাছগাছালি, বাঁধানো জায়গা জুড়েই গাছগাছালি ছায়াগুলো যখন মাটিতে পড়ছে কি সুন্দর লাগছিল চারিপাশটা দেখতে। সবুজে সবুজময় স্নাত স্নিগ্ধ পরিবেশ, চারিপাশ জুড়ে কি শান্তিময় শীতল পরিবেশ একটা। বাবুকে নিয়ে তো কোনো চিন্তা ছিল না ঠিকই, কিন্তু বাবুর খাবারগুলো নিয়ে আমার খুব চিন্তা ছিল, কারণ অনেকটাই গরম পড়েছে। খাবারগুলো আদৌ ভালো থাকবে তো? যাক, ভগবানের আশীর্বাদে খাবারগুলো নষ্ট হয়নি। বাবুকে ওই হট টিফিন কারিতেই আমি খাবারগুলো 3 থাকি করে 3 বেলাকার নিয়ে চলে এসেছিলাম। তাহলে মন্দিরে মাকে পুজো দিয়ে বাবুকে খাইয়ে আমরা এসেছিলাম নিজেরা ভগবানের প্রসাদ পেতে। ওই সকালেই যখনই এসেছিলাম তখনই কুপনটা কাটা হয়ে গেছিলো, যেটা তোমরা পার্ট 1 আগের ব্লগে দেখতে পেয়েছো। আর এটাই সেই জায়গা যেখানে মায়ের সমস্ত ভক্তবৃন্দদের বসিয়ে মায়ের প্রসাদ পাওয়ানো হয়। মায়ের ভোগ মাত্রই বা যে কোনো প্রসাদ মাত্রই মাটিতে বসে পেতে ইচ্ছা করে ঠিকই, এবং খেতেও ভালো লাগে সেটা। কিন্তু যাদের পায়ে ব্যথা বা হাঁটু ব্যথা তাদের কথা উপেক্ষা করে এখানে কিন্তু চেয়ার টেবিল করা হয়েছিল। মায়ের ভোগ দর্শন মাত্রই কাটুক দুর্ভোগ শহরে। প্রসাদেই ছিল সামান্য একটু পোলাও, ভাত, ডাল, আর এখানে ছিল সমস্ত পাঁচমিশালি একটা তরকারি। এখানে আমি আর বর প্রথমেই বসে পড়েছিলাম। অনেক ধন্যবাদ মা, তোমার আশীর্বাদে দুটো অন্ন গ্রহণ করতে পারছি। যেমন আমি দুটো অন্ন পাচ্ছি, যারা অভুক্ত অনাহার তারাও যেন তোমার আশীর্বাদে কৃপায় কেউ যেন অভুক্ত না থাকে। এখানে ভোগ খাওয়ানো হচ্ছিল ওই যা, তারপরে যেখানে কুপন কাটানো হচ্ছিল এইখানে একটা আম গাছের নিচে বেঞ্চ পাতা ছিল। ঠিক আমাদের পরে শাশুড়ি শ্বশুর মশাই গেছিলেন প্রসাদ পেতে, আর এদিকে মৃত্তিকা সোনামাকে নিয়ে আমরা বসেছিলাম। মৃত্তিকা তুই খুশি? তুই খুশি বাইরে ঘুরতে পেয়ে? খুশি হয়েছ? তুমি খুশি হয়েছো তো আমিও খুশি হয়ে গেছি। হ্যাঁ তুই খুশি হয়েছ বাইরে ঘুরতে পেয়ে? আমিও খুশি হয়েছি। না তুমি যে খুশি হয়েছে না, আমিও খুশি। বল বাবা তুমি কি সব করছো গো আমাকে ছোট বাচ্চা পেয়ে? অমনি কবে না মৃত্তিকা, ছোনা গো মা এটা। কোথায় আছো? ভোগ খেয়েছ? তোর চোখ দিয়ে জল পড়ছে কেন? কেন? এই যা পেরিয়ে দিচ্ছে। আয় 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 মোমো আইতো আইতে দেখ, আইতে মোমো দেখ, আইতে আয় আয় দেখ মোমো দেখ। মোমো ভীষণ খুশি হয়েছিলাম যে সোনামাও কিন্তু খুব আনন্দ পেয়েছে। ওদিকে পথ নিষ্পাপ প্রাণটাকে দেখে ওর মোমো দাদার কথা মনে পড়ে গেছিল। ও ভেবেছিল মোমো দাদাই হয়তো এখানে চলে এসেছে আমাদের সঙ্গে। আমাদের মা বাবা হিসেবে নিজের সন্তানের এত একটু সামান্য ঘুরতে বেরিয়ে এত আনন্দ দেখে মৃত্তিকা সোনামাকে নিয়ে আমাদের সেদিনের ঘোরাটা সার্থক হয়েছে। লাকিলি আমরা যেদিন গেছিলাম সেদিন একটা ছোট্ট সোনার অন্নপ্রাশন হচ্ছিল। দেখাচ্ছি দাঁড়াও জায়গাটা, এখানে তো কুপন কাটা হচ্ছিল। এই যে এই জায়গাটা আছে, এই জায়গাটাতেই অন্নপ্রাশনটা হচ্ছিল। আর তার ঠিক সামনেই এই যেমন এই জায়গাটা,
এইখানেই আর কি কুপন কাটানো হচ্ছিল মায়ের প্রসাদ পাওয়ার জন্য। আর এটা বাইরে বেরোনোর রাস্তা। আর একটু এগিয়েই সামান্য এগোতেই ওই সামনে যে দেখতে পাচ্ছ আটচালাটা করা রয়েছে চেয়ার টেবিল পাতা, এইখানেই বসে খাওয়ানো হচ্ছে। বড় বড় করে দুটো উনুনশাল আছে, ওইখানেই মায়ের ভোগ রান্না হচ্ছে। এত প্রখর রৌদ্র আর এত গরম, বাপরে বাপ, থাকা যাচ্ছিল না। বাড়িতে এসে মনে হচ্ছিল কতক্ষণে আমি স্নান করতে যাব, তার আগে বাবুকে আগে গাটা স্পঞ্জ করে দিতে হবে। এটা ভাবতে ভাবতেই আমি চলে গেছিলাম বাবুর কাছে। ওদিকে তো বাবু বাড়ি গিয়ে তো ব্যাস শুরু হয়ে গেছে ড্রেসিং টেবিল থেকে এটা ওটা, ক্রিম, ফাউন্ডেশন, সমস্ত কিছু। বাড়ি আসা মাত্র এই এতটুকু সময়ের মধ্যে কি সুন্দর মাটিতে সব জিনিসপত্রগুলো সাজিয়ে গুছিয়ে ছড়িয়ে রেখেছে।